এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সাফায়াত, এত এত সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কি করে ডাকাত দল নগরে প্রবেশ করলো? সৈন্যরা চুপ করে থাকলো। সাফায়াত বলল, আয়শা কাঁদছে, বাকিরা আতঙ্ক হয়ে আছে। আমার মনে হয় এখন আমাদের মহলে ফেরা উচিত, তারপর এর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনায় বসা উচিত। শাহজাদ উঠে দাঁড়ালো, বলল, সবাই গমনের জন্য প্রস্তুত হও। শায়রাদের কাছে আসতেই শায়রা উৎকণ্ঠিত গলায় বলল, ভাইজান, ওরা কেন তোমার দিকে গুলি তাক করলো? তার চোখে জল। শাহজাদ তার মাথায় হাত বুলিয়ে দিল। কান্না নয়, মহলে গিয়ে আম্মাকে এসব বলবে না। মনোবল আনো নিজের মধ্যে। দুর্বলদের পিঁপড়েও লাথি মারে। শায়রা কান্না চেপে রাখলো। অপরূপার চোখে মুখে প্রাণ নেই, ভাষা নেই। এমন গোলাগুলির মতো বিভৎস ঘটনা সে আর দেখেনি। সে স্তব্ধ হয়ে আছে। শাহজাদ তার চাউনি দেখে কিছু বলল না। কিছু পরে সে বলল, সবাই গাড়িতে উঠে বসো, আমরা রওনা দেব। সবাই গাড়িতে উঠে বসলো। শাহজাদ তাদের পাশাপাশি ঘোড়ার পিঠে। গাড়িতে বসার সকলেই আকস্মিক ঘটনায় বিহ্বলিত। কারো মুখে কোনো কথা নেই। নীরবতায় কেটে গেল অর্ধেকটা পথ। শাহজাদের চিন্তিত বদন দেখে অপরূপার খারাপ লাগলো। ভালো মানুষের পেছনে লাগার মানুষের অভাব হয় না। এই একটা মানুষের উপর পুরো একটা নগরের মানুষের জীবনের নিরাপত্তা নির্ভর করছে। যে মানুষটা নগরের প্রত্যেকটা মানুষের জন্য উসিলা স্বরূপ, সেই মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কেন এত শখ সে বুঝে পেল না। কিন্তু তাদের আর শেষ রক্ষে হলো না। নদী ও জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়ক পথে পুনরায় ডাকাত আক্রমণ হলো। কালো পোশাকে ঢাকা ডাকাত সৈন্যগুলো অশ্ববাহিনীর তীব্র হুঙ্কার ছেড়ে থামলো তাদের সামনে। সবার মুখ ঢাকা, জলজল করছে চোখজোড়া। সাফায়াত বন্দির আশ্বাস দিল, তোমাদের কিচ্ছু হবে না। শাহজাদকে অতি শান্ত দেখালো। ঘোড়ার পিঠে বসে রইল সে। সাফায়াত বিড়বিড় করে ডাকলো, ভাইজান। শাহজাদ বলল, পেছনে আমাদের বাহিনী আসছে, আপাতত শান্ত থাকো। ওদিকে শায়রা সোহিনী কেঁদে উঠল ভয়ে। শায়রা ডাকলো, ভাইজান, আপনি এগোবেন না। ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কতবার বারণ করেছি না কাদার জন্য। শায়রা কান্না গিলে নিল। অপরূপা পূর্ণ দৃষ্টিতে দম না ফেলে তাকিয়ে রইল ডাকাতগুলোর দিকে। জীবন সমস্ত বাজে অভিজ্ঞতা যেন আজই হয়ে যাচ্ছে। তাদের গাড়ির পেছন পেছন আরো কয়েকটা ঘোড়া টকবগিয়ে এসে থামলো। মুহূর্তে শুরু হলো তীর ছোড়াছুড়ি। তবে বেশিক্ষণ না হতেই তীর ছোড়াছুড়ি বন্ধ হতেই শাহজাদ বজ্র গম্ভীর স্বরে বলে উঠল, কি চাও তোমরা? বাঘ বিভূতিহীন ডাকাত দলের একজন প্রচন্ড ক্রোধের দাবানলে আছড়ে পড়ে চিৎকার দিয়ে বলে উঠল, এই রাজ্য, এই নগর তোর ধ্বংস। না, কখনই পাবে না। আমার দেহের শেষ রক্তবিন্দু থাকা অবধি পাবে না। নরদানবের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল তারা। ঠিক সেই সুযোগে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে সৈন্যদের সাথে বন্দুকের গুলি ছুটতে ছুটতে শাহজাদ এগিয়ে গেল। ডাকাতদের হাত থেকে তীর ধনুক পড়ে গেল। তাদের অশ্বগুলো পায়ে গুলি লাগলো। অশ্ব ছেড়ে প্রাণ নিয়ে পালাতে লাগলো তারা। এদিকে গাড়ি থেকে নেমে গিয়েছে অপরূপা। শাহজাদ ফিরে এসে তাকে না দেখে বলল, রূপা, রূপা কোথায়? ঠিক সেই মুহূর্তে হাতের বাহুর মধ্যে সে বিঁধে গেল একটি তীরের ফলা। শাহজাদের লোকজন বন্দুক নিয়ে এগিয়ে যেতেই ডাকাতরা পিছিয়ে গেল। বাহু চেপে ধরে গাড়ির সাথে লেগে বসে পড়ল শাহজাদ। হাও মাও করে কেঁদে উঠে নেমে পড়ল শায়রা তটিনীরা। শাহজাদ বিন্দু মাত্র বিচলিত না হয়ে শুকনো মুখে জিজ্ঞেস করলো, একটা মেয়ে তোমাদের পাশ থেকে নাই হয়ে গেল কি করে? শায়রা বলল, রূপা কখন নেমে গেল বুঝতে পারিনি ভাইজান, আমরা মাথা নামিয়ে বসেছিলাম। তটিনী বলল, শান্ত হও, তোমার রক্তকরণ হচ্ছে প্রচুর। ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নিল শাহজাদ। রূপা আমার তত্ত্বাবধানে ছিল। ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় ও? ধিক্কার তোমাদের। তটিনীরা সবাই মাথা নামিয়ে ফেলল।
দৌড়াতে দৌড়াতে পায়ের চোটে খুলে পড়ে গেল রূপার। পায়ের তলায় কাঁটা বেঁধে গেল, রক্তে মাখামাখি হলো পা জোড়া। বন্দুক আর তীর হাতে নদীর ঘাটের উদ্দেশ্যে ছুটে যাওয়া ডাকাত সৈন্যদের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো সে। ডাকাত সৈন্যগুলো ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আপাত মস্তক দেখে নিল অপরূপাকে। অপরূপার মুখ তখনও ঝালর দিয়ে ঢাকা। তার দিকে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে এগোতে থাকা সৈন্যগুলো পাজরা থেমে গেল জলদ গম্ভীর এক ভয়ঙ্কর এক আদেশে। পা পিছিয়ে নিয়ে গেল। বিপরীত দিকে মেয়েটি এগিয়ে এলো তাদের দিকে। এগিয়ে আসতে আসতে নিজের ঝালর তুলে মুখটা অনাবৃত করে টেনে ধরলো কালো পোশাকে আবৃত ডাকাত সর্দারের কাঁধের পোশাক। অন্য হাতে মুখের মুখ সরিয়ে দেওয়া মাত্রই বহুদিন পর সুপরিচিত মানুষটার এমন ভিন্ন রূপ দেখে ভেঙে পড়ে আশাহত হয়ে হু হু করে কেঁদে উঠে বলল, যাকে মন দিয়েছিলাম তার কণ্ঠস্বর চিনতে তাহলে ভুল হয়নি। প্রতারক, বিশ্বাসঘাতক, ভালোবাসা যেখানেই কবর দিলাম। তার নরম গালটা শক্ত দুহাতে আগলে ধরে লোকটা বলল, আমার কথা শোনো আপা, আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। অপরূপা সজোরে চর বসালো তার গালে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, মরে যাব, তবু আপনার কাছে আর ফিরবো না। আপনি আমার জন্য হারাম। আমাকে ভুল বুঝছো আপা, কথা শোনো, ফিরে এসো। আর কিছু বলার সুযোগ হলো না। তন্মধ্যে শেহজাদের গলার স্বর শুনতে পেতে রহমান পালিয়ে গেল তার লোকবল নিয়ে। ঘাটে রাখা তাদের জাহাজ। অপরূপা চিৎকার করে কেঁদে উঠল। জাহাজ ততক্ষণে অনেক দূরে চলে গেছে। শেহজাদ দূর থেকে অপরূপাকে দেখে থমকে দাঁড়ালো, তারপর এগিয়ে এলো। তার উপস্থিতি টের পেয়ে অপরূপা কান্না থামিয়ে দিল, চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করলো। শেহজাদ তার সামনে সে হাঁটু মুড়ে বসলো, বজ্র গম্ভীর স্বরে ধমকে বলল, এমন পাকামো করতে কে বলেছে তোমাকে? কেন এখানে এসেছো? অপরূপা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালায়। রোধ হয়ে আসা কণ্ঠে বলে, ভেতরের পথ দিয়ে ওদের পিছু পিছু এসেছি। আমিও এককালে তাদের সদস্য ছিলাম কিনা জানতে এসেছি। আপনাদের মতো তো আমি ডাকাত। শেহজাদ আর কিছু বলতে পারল না, চেয়ে রইল নিরুত্তর। তখনই রক্তে ভিজে ওঠা শেহজাদের বাহুর দিকে নজর পড়তেই আটকে উঠল অপরূপা। তটিনী তেতু পাতা খুঁজে আনলো, দু হাতের তালুতে পিষে শেহজাদের বাহুতে চেপে ধরে শবনমের কাছ থেকে কাপড় নিয়ে বাহুতে বেঁধে দিতে দিতে বলল, ওঠো, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শেহজাদ দাঁড়িয়ে পড়ল, অপরূপার দিকে হাত বাড়িয়ে বলল, ওঠো, আর কখনো ওদের পিছু নেবে না। ওদের মনে দয়া মায়া নেই একটুও। অপরূপা নিজে নিজে দাঁড়িয়ে পড়ল, বলল, আপনার হাতে জরুরি চিকিৎসা প্রয়োজন। শেহজাদের বাড়ির দেয়া হাতটা ওভাবেই রয়ে গেল। অপরূপা গাড়ির দিকে এগোতে এগোতে কেঁদে বুক ভাসালো। তার সাথে কেন এমন হলো? শেহজাদ ওর যাওয়ার দিকে তাকিয়ে বাকিদের বলল, রূপার মতো সাহসী হও। অযথা ভেবে কাঁদা আমার একদমই পছন্দ নয়। খুদেজা সদর ঘরের আসনে বসে আহাজারি করছিল। ঘোড়ার রসধ্বনি কানে আসতে এসে ছুটে গেল উন্মাদের মতো। শেহজাদ গাড়ি থেকে বেরিয়ে এলো, বাম হাতের বাহুতে একটি কাপড় বাঁধা। খুদেজা বুকে আছড়ে পড়ে হু হু করে কেঁদে উঠে বলল, ওই পালা অশুভ হয়ে গেছে তোমার জন্য। এত বাধা আসছে, তারপরও কেন তুমি থামছো না শেহজাদ? শেহজাদ কণ্ঠস্বরে নমনীয়তা এনে বলল, শান্ত হন আম্মা, তেমন কিছু হয়নি। গাড়ি থেকে সায়রা, তটিনীরা সবাই নেমে এলো। সবার পেছনে অপরূপা দাঁড়িয়ে আছে। সায়রাদের চোখে মুখে এখনো আতঙ্ক বিরাজ করছে। সচক্ষে ডাকাত দেখলেও তারা। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, মুখে কথা নেই কারো। ছেলে মেয়েদের দেখে শাহানার যেন প্রাণ ফিরে এলো। সিভান পালা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, সোহিনীর কাঁধে মাথা রেখে। তার ঘুম ভার, সে ডাকাত দেখতে পায়নি। যখন জেগে উঠেছে তখন ডাকাতরা পালিয়েছে। শুধু শেহজাদ ভাইজানকে রক্তাক্ত অবস্থায় দেখে শিউরে উঠেছিল। তার চোখে মুখে ত্রাস। হামিদা বুকের সাথে জড়িয়ে ধরে কত প্রশ্ন করলো, সে একটারও জবাব দিল না। জীবনেও আর যাত্রা দেখতে যাবে না সে। শাহজাহান সাহেব এসে বললেন, সবাই ঠিক আছো? কারো কোনো ক্ষতি হয়নি তো? সায়রা কান্না বিজড়িত গলায় বলল, ভাইজানের হাতে তীর লেগেছে। খুদেজা শাহজাদের হাতের বাহুর দিকে তাকে বলল, হে খোদা, কতখানি রক্ত ঝরেছে। তোমার কি একটুও ব্যথা অনুভব হচ্ছে না পুত্র? শাহজাদ অগ্নিময় কণ্ঠে বলল, হচ্ছে। এত কঠোরভাবে সুরক্ষা ব্যবস্থা থাকার পর কি করে
নগরে ডাকাতরা প্রবেশ করলো। আমার মাথা ব্যথা সেখানে। কি করে ঘাটে জাহাজ এসে থামলো? কারো কাছে এর উত্তর আছে? তার গর্জন শুনে দুজন শক্তিশালী লোক সামনে এসে দাঁড়ালো। তাদের দৈত্যের মতো শরীর, পুরুষ্ঠ দেহ, একটি হাতের থাবা বিশাল, চোখগুলো রক্তাভ, যেন কত শত রাত তারা ঘুমায়নি। তারা কাশিম আর কামিল। শেহজাদের কিছুটা দূরে দুজনেই চোখ নত করে দাঁড়ালো। কাশিম বলল, সাহেব, সীমানায় যারা পাহারারত ছিল তাদের সবাইকে জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। তারা কোনো কথা বলছে না, নেশাগ্রস্তের মতো দেখাচ্ছে। তাদের বন্দুকগুলো নিখোঁজ। আশঙ্কা করছি ডাকাত সৈন্যরা তা নিয়ে পালিয়েছে। বেশ ভালো খবর, শুনে ধন্য হয়ে গেলাম। সবাই নত মাথায় দাঁড়িয়ে রইল। মহলের ফটকের সামনে কয়েকটি অশ্ব এসে থামলো। পরপর ৬-৭ জন ভৃত্য এসে হাজির হলো। তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তারা কোনো দুঃসংবাদ নিয়ে এসেছে। শেহজাদ এগিয়ে গেল, জানতে চাইল, আবারও কোনো দুঃসংবাদ? জি জনাব, নগরের ৪৫টি বাড়িতে প্রতি বছরই ধান ও অন্যান্য ফসলাদি চাষ হয়। তাদের নিজস্ব গুদাম ঘর আছে। তন্মধ্যে ২৫টি গুদাম ঘর আগুন জ্বলেছে। তাদের খাজনা ও জমাকৃত ফসল মহলের মজুদ ঘরে আসেনি। নগরের চারদিকে ডাকাত সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে কাজে লেগে পড়েছে। বাড়ির মানুষগুলা আজাহারিতে পরিবেশ ভারী হয়েছে। আমাদের অপারগতার জন্য আমার অনুতপ্ত, আমার ক্ষমা করুন। শেহজাদ বাকহারা হয়ে পড়ল। তার নিস্তব্ধতা সবাইকে আরো বেশি শঙ্কিত করে তুলল। খুদেজা কপাল চাপড়ে বিলাপ করে, হায় খোদা, এ কেমন ধ্বংসলীলা শুরু হয়েছে এই সোনার নগরে। এবার তো খাদ্য সংকট শুরু হবে। শেহজাদ ডাকলো। সায়রা। সায়রা দ্রুত পদে এগিয়ে আসে। জি ভাইজান। সবাইকে নিয়ে ভেতরে যাও। জি। সোহিনী, তটিনী, শবনম আর আয়শার পিছু পিছু অপরূপা যাওয়ার সময় খুদেজা থামিয়ে দিল। শেহজাদ মায়ের দিকে তাকিয়ে ফের অপরূপার দিকে তাকালো। তোমার পা খালি কেন? পায়ে কি হয়েছে? পায়ে রক্ত কেন? অপরূপা ভীত সন্ত্রস্ত চোখে তাকালো। সিভান বলল, বড় মা, সুন্দর বউ ডাকাতের পিছু নিয়েছিল। খুদেজা কিছু বলতে যাচ্ছিল। শেহজাদ তাড়া দিয়ে বলল, আম্মা কথা বাড়াবেন না। রূপা, ভেতরে যাও। সায়রা খুদেজাকে নিয়ে চলে গেল। অপরূপা তাদের পেছনে পেছনে অন্দর মহলে চলে গেল। তার হেঁটে যাওয়ার ধরন দেখে শেহজাদের কপালে ভাঁজ পড়ল। কি হলো রূপার? অপরূপা কক্ষে প্রবেশ করা মাত্রই দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ লাগিয়ে বসে হাঁটুতে মুখ গুজে ভেঙে পড়ল। এতটা অনিষ্ঠুরভাবে কখনো তাকে কেউ ভাঙতে পারেনি, টলাতে পারেনি। বুকের ভেতরটাতে এতটা দহন কখনো হয়নি। এমন ভাবে কেউ তাকে ঠকায়নি, বিশ্বাস ভাঙেনি। কেন এমন করলো সে? কিসের এত শত্রুতা তার রূপনগরের সম্রাটের সাথে? দাদিজান কি তবে সত্যি ছিলেন? তিনি যে বলতেন, তোকে কেউ ভালোবাসবে না অপু, ভালোবাসা এত সহজ না। তোকে ভালোবাসা তো আরও কঠিন। সবাই শুধু তোর রূপের প্রেমে পড়বে, কিন্তু কখনো ভালোবাসবে না। সবাই তোর প্রেমে পড়বে ক্ষণিকের জন্য, যে প্রেম চক্ষু আড়াল হলেই হাওয়া হয়ে যায়, স্বার্থে লাগলে হয়ে উঠে হিংস্র। তুই বিপরীত হলে হয়ে উঠবে ভয়ঙ্কর। সেই প্রেমের অনল তোকে পুড়িয়ে ছাই করে দেবে, নিঃস্ব করে দিবে অপু। আজ দাদির কথা যেন সত্যি প্রমাণিত হলো। দাদিজান কি তবে ভবিতব্য জানতেন? কি করে এমন ধ্রুব সত্যি কথা তিনি বলে গেলেন? যতবারই সব মিথ্যা মিথ্যা মনে হচ্ছে, ততবারই ঝাপসা চোখের পাতায় বারংবার ভেসে উঠছে সে মুখখানা, যার মায়ায় একদিন সে প্রথম লুকিয়ে চিঠি লিখেছিল, যার মায়ায় দাদিজানকে প্রথম মিথ্যে বলেছিল, যার মায়ায় চাচির রান্নাঘর হতে ভাজা মুড়ি চুরি করে বিলের ধারে দুপুরবেলা তার খিদে নিবারণ করেছিল, যার কাঁধে মাথা রেখে সন্ধে অবধি চোখ বুজে একটু শান্তির খোঁজ পেয়েছিল সে, যার চোখের দিকে তাকালে শান্তিতে মনটা ভরে উঠত, যার বক্ষস্থলে মাথা রাখতে আশপাশটা তার ধোঁয়াশা হয়ে উঠত, যার মায়ায় পড়ে দিন দুনিয়া ভুলে এক অপরিচিত অপা হয়ে উঠেছিল সে। তাকে যে মানুষটা ছোট্ট কুঠুরের ছোট্ট একটি সংসারের লোভ দেখালো, সেই কিনা ক্ষমতার লোভে এমন নিকৃষ্টতর জীবে পরিণত হয়েছে, সে ভাবতে পারছে না।
কিছুতেই বিশ্বাস করতে পারছে না ওই সরল চেহারার মানুষটা তার সাথে এমন করেছে। তার বুকে রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বাস ভাঙার কষ্ট, স্বপ্ন ভাঙার মর্মবেদনা। চোখের জল চোখে শুকিয়ে গেল, বুকের মতো চক্ষু জ্বালা করতে লাগলো। সত্যি এটাই বিশাল পৃথিবীর মাঝে দাদিজান ছাড়া আর কোনো মানুষ তার আপন হয়ে উঠতে পারেনি। এবার সে কোথায় যাবে? যার আশায় মহলে এতদিন কাটিয়ে দিল, সে তার সব আশায় জল ঢেলে দিল। তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তোর মতো অভাগিনীকে ভালোবাসা যায় না, শুধুই ব্যবহার করা যায়, শুধুই সময় কাটানো যায়, পুতুলের মতো নাচানো যায়, হাসানো যায়, কাঁদানো যায়। তোর বাহ্যিক রূপে মোহিত হয়ে মুগ্ধ হয়ে কয়েক মুহূর্তের জন্য প্রেমে পড়া যায়, ঠিক, কিন্তু মায়া, তোর মায়াতে কেউ কভু পড়েনি, পড়বে না। তোকে বুকের মাঝে আগলে রেখে ভালোবাসার মতো মহৎ প্রাণ মানুষের নেই, হবে। কিছুক্ষণের মধ্যেই মহলে হইচই পড়ে যায়। একটি কথা কানে আসে, মিঠি মারা গিয়েছে। হৃৎপিণ্ডটা যেন লাফে উঠল প্রায়। শেহজাদ হাসপাতাল থেকে ফিরে এলো। তখন রাত্রি গভীর, মাঝে মধ্যে বন্য শিয়ালের ডাক ভেসে আসে। কাদু মিয়া আর মফিজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তবে কাজ করার মতো অবস্থায় এখনো ফিরেনি তারা। হাসপাতালে তাদের টিকিয়ে রাখা যাচ্ছে না। নগরের এমন বিধ্বংসী অবস্থার কথা শুনে তারা আরও উতলা হয়ে উঠল মহলে ফেরার জন্য। শেহজাদ তার হাতের চিকিৎসা নিয়ে তাদের সাথে ফিরে এলো। পুরা গোদামের মালিকদের ভরসা দিয়ে এলো, যতদিন সম্রাট আছে ততদিন তাদের ভয় নেই। এবার সম্মুখ যুদ্ধের আহ্বান করবে সে, পরিণতি যাই হোক। মহলে ফিরেই শুনতে পেল তার মিঠি মারা গিয়েছে। তটিনীর কোলে তার মৃতদেহ। তটিনী এগিয়ে এসে বলল, তোমার কক্ষে ওদের খেতে দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও শুয়ে আছে চুপচাপ। কোলে নিয়ে দেখি ঠান্ডা হয়ে আছে, প্রাণ নেই। ডাক্তারবাবু কিছুই বুঝতে পারছে না। খুদেজা কপালে হাত চেপে বসে আছে। শেহজাদ নিস্তব্ধ হয়ে হাত বাড়িয়ে কোলে নিল মিঠিকে। গায়ে হাত বুলিয়ে কামিলকে ডেকে কোলে তুলে দিল, বলল, বাগানের পশ্চিম দিকে কবর দিয়ে এসো। জি সাহেব। ফের পিঠে হাত বুলিয়ে আদর করে দিয়ে শেহজাদ বিড়বিড় করলো, আলবিদা। শায়রা ফুঁপে উঠল। সকলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানালো মিঠিকে। রাতটা কেটে গেল কোনো মতে। কারো ভালো করে খাওয়া হলো না সে রাতে। খুব ভোরে নামাজ আদায় করে নিল অপরূপা। কয়েক পাতা কোরআন পড়লো। মনটা শান্ত হচ্ছে না, তারপরও মনে হচ্ছে রহমানের কথা তার শোনা উচিত ছিল। সবাই মহান মানুষদের আত্মকথন শুনতে চায়, কেউ চোর ডাকাতদের আত্মকথন শুনতে চায় না। কেউ কি ইচ্ছে করে ডাকাত হয় না, কিন্তু কোথায় গেলে সে সত্যিটা খুঁজে পাবে? সবটা যে তার জানা দরকার, নইলে তার অস্থিরতা কাটছে না। কোরআন পড়ার শেষে কোরআনটা নির্দিষ্ট স্থানে রাখতেই শায়রা কক্ষে এসে বলল, রোসাই ঘর চলে এসো রূপা, আমার ডাকছেন। অপরূপা তাকে ডেকে বলল, আমাকে রূপা বলে ডাকছো কেন? শায়রা মৃদু হেসে বলল, ভাইজান বলেছেন রূপা বলে ডাকতে। তাছাড়া রূপা নামটা ভীষণ সুন্দর, আমার ভাইজানের পছন্দ দারুণ। সম্রাট তোমাকে নাম দিয়েছে, এটা সসম্মানে গ্রহণ করা উচিত। অপরূপা চোখ নত করে বলল, জি করলাম। শায়রা খুশি হলো, তার গাল টেনে দিয়ে বলল, দ্রুত এসো, কাল রাতে কারো কিছু খাওয়া হয়নি, নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলে এসো। অপরূপা যায় নামাজ ভাঁজ করে ঘরটা গুছিয়ে রাখলো, তারপর বেরিয়ে গেল। রোষের ঘরে পা রাখতে সবাই তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা ওড়না দিয়ে ঢাকা তার মস্তক, ফুলহাতা কামিজ আর কালো সেলোয়ার পরা। খুদেজা তার মুখের দিকে তাকালে আর উড়ো গলায় কথা বলতে পারেন না। মেয়েটাকে দেখলেই বুকের ভেতর কাঁপুনি ধরে। কেমন রহস্যে আবৃত এক শান্তময়ী সে। মাঝে মাঝে শৃঙ্খল ভেঙে দু একটা কথা মুখের উপর বলে ফেলে। আজকাল সেটাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। খুদেজা ডাক দিল, ফুলকলি। জি মা বেগম। টেবিল সাজিয়ে দিয়াই শেহজাদকে কুসুম গরম পানি দিবি, তার ওষুধ গরম পানি দিয়েই খেতে হবে। আচ্ছা যাইতাছি। অপরূপা রুটির প্লেট তুলে নিয়ে হামিদাকে বলল, আমি সাহায্য করি। তোমার পায়ের তলায় না কাটা বিঁধেছিল? ব্যথা আছে, কমে যাবে। হামিদা আর কিছু বলতে পারল না। অপরূপা বেরিয়ে গেল। মহলের পুরুষ মানুষের খানা পিনার কক্ষের দিকে পা বাড়াতেই শেহজাদের সামনে পড়ে গেল। শেহজাদ সেই কক্ষে যাচ্ছিল। অপরূপা থেমে গেল শেহজাদ যাওয়ার জন্য। এদিকে শেহজাদ দাঁড়িয়ে গেল অপরূপা আগে যাওয়ার জন্য।
অপরূপা তার নড়চড় না দেখে পেছন ফিরে তাকালো, বলল, আপনার হাতের অবস্থা কেমন? শাহজাদ গুরুতর ভঙ্গিতে বলল, খুব খারাপ। অপরূপা আহত চোখে হাতের বাহুর দিকে তাকালো, বলল, মনে হচ্ছে না খুব ভালো। শাহজাদ হাসলো, তারপর এগিয়ে গেল। অপরূপার কিঞ্চিত হেসে পা বাড়ালো তার পিছু পিছু। শাহজাদ চেয়ার টেনে বসলো। অপরূপা টেবিলের উপর তার হাতের বাসনটা রাখতেই শাহজাহান সাহেব হেসে বললেন, অপরূপা শোনো। পরক্ষণে শাহজাদের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, দুঃখিত, শুধুই রূপা। তোমার না হওয়া বরের নাম তো রহমান নয়, সামাদ। ব্যবসায়ীরা তাকে সামাদ নামে চেনে। পলাশপুরে আবার সে মুরাদ নামে পরিচিত। এত রূপ তার। তুমি কি এসব বিষয়ে জানো? অপরূপা দুপাশে মাথা নাড়ল, বলল, তার বিষয় আর ঘাটাঘাটি না করার অনুরোধ। আমি মহল থেকে চলে যাব। তার ফেরার হলে আমি যেখানে থাকি সেখানে ফিরবে। শাহজাদ শর্ত জোরে দিয়ে বলল, চলে যাব বললেই তো হয়ে গেল না? বলে ফেরার পরেই মনে হলো সাবধানতা অবলম্বন করে কথা বলা। সম্রাট এবার ভুল করে বসলেন। বাবা চাচার দৃষ্টি দেখে সহজাত ঔদার্য বোধ দেখে বলল, একটা একা মেয়ে মানুষ কোথায় যাবে? অপরূপা তাতে জল ঢেলে দিয়ে বলল, আমাকে নিয়ে এতটা চিন্তিত হবেন না দয়া করে। ফুলকলি মতিবানু বাকিগুলো নিয়ে এসে টেবিল সাজিয়ে দিতে দিতে অপরূপাকে বেড়ে দিতে বলে চলে গেল। সাফায় তার ডাক্তার সাহেব এসে যোগ দিল টেবিলে। ডাক্তার সাহেব অপরূপাকে দেখে মিষ্টি হেসে বলল, সুপ্রভাত রূপা। অপরূপা মিষ্টি হেসে বলল, সুপ্রভাত। শাহজাদ হাসি মুখে বলল, আপনাকে বললাম আর কটা দিন থাকতে। ফজল সাহেব বললেন, না, রূপা এখন সুস্থ, আর আমার আর থাকা হচ্ছে না। আমার স্ত্রীর চিঠি এসেছে, ফিরতে হবে। তবে তার খুব ইচ্ছে ছিল একদিন সুলতান মহলে আসবে। শাহজাদ প্রসন্ন কণ্ঠে বলল, অবশ্যই, এর পরের বার ওনাকে নিয়ে আসবেন। কবে আসবেন বলুন? যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসবো। ততদিনে কি রূপা মহলে থাকবে? শাহজাদ অপরূপার দিকে তাকালো, কৌতূহল দেখিয়ে বলল, রূপা কেন? ফজল সাহেব হেসে বললেন, কারণ রূপা একজন চমৎকার মেয়ে। প্রথম দেখায় ওকে খুব জেদি মনে হয়েছে, কিন্তু এখন দেখছি সে খুব মিষ্টি একটা মেয়ে। আমার স্ত্রী ওকে পেয়ে আরও খুশি হয়ে যাবে। তাছাড়া মহলে আরও মিষ্টি মেয়ে আছে। শাহজাহান সাহেব বলে উঠলেন, কেন থাকবে না? অবশ্যই থাকবে। আপনি শীঘ্রই চলে আসুন আপনার স্ত্রী নিয়ে। খুব বেশি দেরি করবেন না। ফজল সাহেব বললেন, চেষ্টা করব। আর শাহজাদ খেয়ে পানির গ্লাস টানতে অপরূপার গরম পানির গ্লাসটা এগিয়ে দিল, বলল, মা বেগম আপনাকে গরম পানি দিতে বলছেন। কিন্তু গরম পানি খেতে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে, এটা ওনার আদেশ। শাহজাদ গরম পানির গ্লাস সরিয়ে দিয়ে বলল, খাবো না, এটা আমার আদেশ। অপরূপা দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইল। তারপর খালি গ্লাসে খানিকটা গরম পানি, তার উপর খানিকটা ঠান্ডা পানি ঢেলে শাহজাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে দুজনের আদেশ পালন করতে হবে। সাফায়াত টেবিল চাপড়ে হেসে উঠে বলল, দারুণ কাজ করেছেন রূপা। সিভান এসে চেয়ার টেনে বসলো, হেসে বলল, সুন্দর বউ, তোমাকে আজ সত্যি বউ বউ লাগছে। শাহজাদ মহা বিরক্তি নিয়ে পানি খেতে খেতে বলল, বউটা কার? সম্রাটের। সবাই থতমত খেলো। শাহজাদ পানিটুকু ভেতরে গিলতে পারল না, মুখে নিয়ে বসে থাকলো। সিভান খিক খিক করে হেসে নিজের বুকে আঙ্গুল থেকে বলল, ছোট্ট সম্রাটের। ছোট্ট সম্রাটকে বলেছ তো? সাফায়াত তার পিঠ চাপড়ে দিয়ে বলল, শিবান সাহেব, তার মানে রূপা শিবানের বউ? হ্যাঁ, সুন্দর বউ। শাহজাদ বলল, কিন্তু তোমার সুন্দর বউ তো চলে যাবে তখন। সিভান কপাল ভাঁজ করে ফেললো। রুটি ছাড়ার সময় জোর দিয়ে বলল, রুচি দিয়ে এই ভূতের ঘরে বেঁধে রাখবো। সবাই হেসে উঠলো একসাথে। তৎক্ষণাৎ রূপার মনে পড়লো ওই কক্ষ দুটির কথা। ওই ঘরের রহস্য সমাধান করার পরপরই সে মহল ছেড়ে চলে যাবে। তার কাছে পয়সা আছে। গুদাম পড়ে যাওয়া লোকগুলিকে পনের দিনের খাবার দেওয়া হয়েছে। 25টা বাড়ি থেকে 25 জন এসেছে। সম্রাট তাদের মধ্যে চাল, ডাল আর শস্যাদি বিতরণ শেষ করে কক্ষে ফিরে
হাম্মামখানায় গোসল সারতে চলে গেল। ফিরে এসে দেখলো মা বসে আছে তার ঘরে। সে মাথার জল মুছে নিতে নিতে বলল, কিছু বলবেন আম্মা? হ্যাঁ, তোমাদের নিকার কথা ভাবছি আমি। নিকা হয়ে গেলে অনেক বালা মুসিবতও আপনা আপনি কেটে যায়। একই মহলে অবিবাহিত ভাবি বেগম নিয়ে একসাথে ওঠা বসা আরও পাপ হচ্ছে। মফিজ সুস্থ হয়েছে, আগে ফুলকলির নিকাটা সম্পন্ন হোক তারপর। খুদেজা খানিকটা সন্দেহের চোখে তাকিয়ে ছেলের মুখ পানে। সেইবার ইন্দিরাপুরের যাত্রা থেকে ফিরে একটা মেয়ের কথা বলেছিল সে খুদেজাকে। বলেছিল, আম্মা, দূরদেশ হতে আপনার জন্য একটা বন্ধু নিয়ে আসলে কেমন হয়? সে একদম আপনার মনের মতো হবে। খুদেজা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করেছিল, দূর দেশ? কত দূর? কে সে? কতদিন ধরে চেনো? দাদাজান বলতেন আমি মানুষ চিনে ফেলি সহজে, সেহেতু নিশ্চিন্তে থাকুন, সে ভুল মানুষ হবে না। তার খোঁজ নিয়ে দেখেছি, সে সেখানকার জমিদারের নাতনি, দাদিজানের আদরের পুতুল। আমি চাইলেই আমাকে দিয়ে দেবে। আমি রূপনগরের সম্রাট বলে কথা। আপনি কি বলেন? খুদেজা রুক্ষ স্বরে বলেছে, এত কিছু জানি না। তোমার দাদাজান বলে গেছেন শাহানার বড় কন্যার সাথে তোমার নিকা দিতে। শেহজাদ সে কথা পাত্তা দিল না, বলল, তটিনী আমার বোনের মতো, ওকে আমি নিকাহ করতে পারবো না, এ অসম্ভব আম্মা। খুদেজা পুত্রের মুখ চেয়ে সেদিন বলেছিল, ঠিক আছে, এই মেয়েকে একদিন নিয়ে এসো। আমি দেখার পর ভেবে নেব সে রূপনগরের সম্রাটের বেগম হওয়ার যোগ্য কিনা। যোগ্য হলেই তাকে নিয়ে আসবো আমার মহলে, আর না হলে তোমাকে তটিনীকেই নিকা করতে হবে। শেহজাদ মাকে কথা দিল, কিন্তু তার পরের বার ইন্দিরাপুর থেকে সে মেয়ের কথা তুলতেই চাইল না। হেরে গেল বারংবার। খুদেজা জানতে চাইলো, বিরক্ত হয়ে একসময় বলল, হারিয়ে গেছে, তটিনীকে বিয়ে করব। শান্তি, আপনি আর জানতে চাইবেন না তার কথা? খুদেজা সেদিন কষ্ট পেল, মনে মনে দেশ পুষে রাখলো সে মেয়েটির জন্য। কত রাজ কপাল তার, রূপনগরের সম্রাট তাকে এক দেখায় চেয়ে বসেছিল, আর সে কোথায় হারিয়ে গেল। আম্মা, কি ভাবছেন এত? শেহজাদের কথায় খুদেজা হুঁশে ফিরে চমকে তাকায়। পূর্ণ দৃষ্টি মেলে দেখে তার দিকে প্রশ্নার্থক দৃষ্টিতে চেয়ে আছে শেহজাদ। ঘুর লাগা চোখে পুত্রের দিকে চেয়ে থাকতে থাকতে চুলগুলোতে হাত বোলায়। কত কষ্টেই একটিমাত্র পুত্রের প্রাণ বাঁচিয়েছে খুদেজা, আর আগের ছটা সন্তান তার কোল খালি করে চলে গেল। এই জন্যই তো তাকে নিয়ে মায়ের মন বড় দুশ্চিন্তায় ভুগে। এই আম্মা, আপনার আজ কি হলো? আর কিছু বলতে চান? আমাকে বেরোতে হবে। খুদেজা চট করে প্রশ্ন করে, আমায় সত্যি কথা বলবে পুত্র? সেই মেয়েটা কি অপরূপায়? শেহজাদ মায়ের প্রশ্ন হতচকিত চোখে তাকায়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর সরে পড়ে চাদর টেনে নিয়ে গায়ে জড়ে কক্ষ থেকে বের হয়ে যায়। তখনই অপরূপা তার সামনে এসে পড়ে, তার কোলে মিঠু। চোখ নত করে থমকে গিয়ে বলে, দুঃখিত, আমি মিঠুকে দিতেই আসছিলাম, ও আমার ঘরে গিয়ে বসে আছে। খুদেজা কক্ষ থেকে বের হয়ে একবার শেহজাদ আর একবার অপরূপার দিকে তাকায়। শেহজাদ অপরূপার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অপরূপা ওর যাওয়া দেখে ভাবে সে ভুল কিছু করেছে। খুদেজা ধমক দিয়ে ডাকে, এই মেয়ে, তুমি এই ঘরের আশেপাশে ভুলেও আসবে না। জি। অপরূপা মিঠুকে ছেড়ে দিয়ে মাথা নামিয়ে চলে যেতে থাকে। মিঠু আবারও তার পিছু পিছু দৌড়ায়। খুদেজা মহাবিরক্ত হয়ে বলে, সবারই কাটার প্রতি ঝোঁক। ফজল সাহেব বেরোবেন শুনে অপরূপা ওনার কক্ষের কাছে ছুটে গেল। উনি অপরূপাকে দেখে হেসে বলেন, রূপা, কিছু বলবে? অপরূপা পা টেপে টেপে কক্ষে প্রবেশ করে। ফজল সাহেব ব্যাগ গোছাতে থাকেন। অপরূপা জানতে চায়, মিঠির মৃত্যুর কারণটা জানতে পেরেছেন? হ্যাঁ, কোকেইন পাউডার। সম্রাট সাহেব সন্দেহ করেছেন ওনার কক্ষ হতে কোনো একটা ফুলের মিঠির কাছে পৌঁছে গেছে, আর সেই ফুলটি কোকেন মিঠির পেটে গিয়েছে, যার কারণে মৃত্যু। বুঝতে পেরেছো এবার? রহমান তোমার কত বড় ক্ষতি করতে চেয়েছে। তোমার দাদিজানের মৃত্যুর কারণ কিন্তু সে। ভুল মানুষকে ভালোবেসেছো রূপা, আর এর পরিণাম ভয়াবহ। তাছাড়া তুমি রাতে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে হাঁটাহাঁটি করতে ঘুমের মধ্যে, সেই কারণে তোমার হাতে তালুতে ছ্যাঁকা লেগেছে। অপরূপা চুপ করে থাকে। তার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়।
গলার কাছে এসে কে যেন আটকে থাকে। রহমান কেন এসব করবে? আমাকে নেশা করিয়ে ওর কি লাভ? সেটাও ভালো জানতে পারবে। চলি, ভালো থেকো তুমি। আমি আবার আসবো। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যার পাশে সম্রাট আছে তার কোনো বিপদ আপদ আর হবে না। অপরূপা চুপ করে রইল। যদি দাদি জানে এর মৃত্যুর কারণ রহমান হয়ে থাকে তাহলে সে ছাড়বে না তাকে। রহমানকে এর শাস্তি পেতে হবে, ভয়ানক শাস্তি। ডাক্তার সাহেব চলে যান সেদিন। অপরূপার সময়গুলো কাটতে থাকে মহলে। ওই কক্ষে যাওয়ার পথ খুঁজে পায় না সে। কতবার ওই চাবি দুটো হাতে কক্ষ দুটির পথে পা বাড়িয়েছে, কেউ না কেউ চলে আসে। চাবি দুটো আসলে ওই কক্ষের কিনা সেটা জানতে পারলে হয়ে যেত। গভীর রাতে ভয় করে তাই সে যায় না, কিন্তু এভাবে চলতে পারে না। এবার রহস্য উদ্ঘাটন করতেই হবে ভয় কাটিয়ে। সবাই যখন অস্ত্র চালনার কলা কৌশল শেখে, অপরূপা দরজার বাহির হতে তা দেখে। সেদিনও দেখেছিল। হঠাৎ তার পাশে শাহজাহান সাহেবকে আবিষ্কার করলো রূপা। মুখে থু থু ছিটাতে উনি বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।